মুহূর্তে নজর রাখবো কলকাতার মেট্রো পথে বিস্ফোরক তথ্য। বসে যাচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন। কবি সুভাষের পুরো প্ল্যাটফর্ম ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন করে তৈরি করা হবে প্ল্যাটফর্ম। শুধু এই মরশুমের বৃষ্টির জন্য নয়, গত কয়েক মাস ধরে স্টেশনের নিচের মাটি ক্রমাগত বসছে, আর তার সঙ্গে যোগ হয়েছে এবারের নাগারে বৃষ্টি। ফল হিসেবে মেট্রোর পিলারে ফাটল দেখা দিয়েছে, ভয়ঙ্কর সেই ফাটল দেখা দিয়েছে। মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম, কলাম, ছাদ পুরোপুরি ভাঙা হবে। নতুন করে তৈরি করা হবে এই মেট্রো স্টেশন। নতুনভাবে তৈরি করার পথে এবার মেট্রো কর্তৃপক্ষ। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাকা হয়েছে টেন্ডার, কাজের সময় লাগবে প্রায় 9 মাস। কবি সুভাষ প্ল্যাটফর্ম ভাঙা হবে। ইতিমধ্যেই ফল হিসেবে মেট্রোর পিলারে ভাঙর লক্ষ্য করা গিয়েছে। প্ল্যাটফর্মের কলাম, ছাদ পুরোপুরিভাবে ভাঙা হবে। নতুন করে তৈরি করা হবে এই মেট্রো। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো রেলের তরফে। ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে, কাজের সময় লাগবে প্রায় 9 মাস, এমনটাই অনুমান করা হচ্ছে। আর এই সময় ট্রেন চলবে ব্লু লাইনে, আর স্টেশন যেহেতু বন্ধ থাকবে, যাত্রীরা সেখানে ওঠানামা করতে পারবেন না। নতুন করে এবার তৈরি করা হবে কবি সুভাষ মেট্রো। প্ল্যাটফর্ম তৈরি করা হবে শুধু এই মরশুমের বৃষ্টির জন্য নয়, গত মাস ধরে যে এক নাগারে বৃষ্টিপাত চলছে, তার ফলে মাটি ক্রমাগত বসে গিয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে এবারের এক নাগারে বৃষ্টিপাত। ফল হিসেবে মেট্রোর পিলারে ভাঙন লক্ষ্য করা গিয়েছে। সেই ভয়াবহ ভাঙন লক্ষ্য করা যাচ্ছে, আর তারপরে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে মেট্রো রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেন্ডার ডাকা হয়েছে এবং 9 মাস সময় লাগবে বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শ্রেয়শ্রী গঙ্গোপাধ্যায়। শ্রেয়শ্রী, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে মেট্রোর তরফে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কবি সুভাষের যে স্টেশনটা, সেই স্টেশনটা কিন্তু সেই স্টেশনের যে প্ল্যাটফর্ম এরিয়া রয়েছে, গোটা প্ল্যাটফর্মটা কিন্তু ভেঙে ফেলতে হবে। তার যে পিলার রয়েছে, প্ল্যাটফর্ম এরিয়া যেটা রয়েছে, ছাউনি যেটা রয়েছে, সমস্ত কিছু কিন্তু ভেঙে ফেলতে হবে। তার কারণ শুধুমাত্র যে এই যে পিলারের যে ভাঙন, সেই ভাঙনের যেটা আমরা জানি যে এক্ষেত্রে গতকাল থেকেই কিন্তু কার্যত কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে একেবারে যাত্রী পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের ওঠানামা কোনো কিছু, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তার আগে স্টেশন অবধি ট্রেন যাচ্ছে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা স্থির করা হয়েছে যে প্রাথমিকভাবে যে তথ্য মেট্রো কর্তৃপক্ষ দেখেছে বা যেভাবে খতিয়ে দেখেছে, তার ভিত্তিতে মেট্রো দেখছে যে গত কয়েক মাস ধরে, শুধুমাত্র এই গত কয়েক দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টি নয়, তার আগে গত কয়েক মাস ধরে কিন্তু এই যে মেট্রো স্টেশনটা, অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন যে প্ল্যাটফর্ম এরিয়া, সেই প্ল্যাটফর্ম এরিয়ার নিচের যে মাটি, সেই মাটি কিন্তু ক্রমশ বসছে এবং তার জন্য কিন্তু প্ল্যাটফর্মও কিন্তু আস্তে আস্তে বসছিল এবং তারই কিন্তু ফল হচ্ছে। তার সঙ্গে যোগ দিয়েছিল গত কয়েকদিনের নাগার বৃষ্টি এবং এর ফলেই কিন্তু কার্যত ওই যে পিলারের ফাটল, সেই পিলারের ফাটল দেখা দিয়েছিল। ফলে পিলারের ফাটল শুধুমাত্র বৃষ্টির কারণে কিছুটা দুর্বল হয়ে গেছে পিলার বা অন্য কিছু কারণে পিলারে ফাটল হয়েছে তা কিন্তু নয়। একেবারে প্ল্যাটফর্মটাই কিন্তু গত কয়েক মাস ধরে আস্তে 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 নিচের দিকে বসে যাচ্ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে মেট্রো কর্তৃপক্ষ থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার গোটা কবি সুভাষ স্টেশনের যে প্ল্যাটফর্মটা, পুরো প্ল্যাটফর্ম কিন্তু পুরো ভেঙে ফেলা হবে, নতুন করে তৈরি করতে হবে। সেক্ষেত্রে প্ল্যাটফর্ম, তার যে পিলার রয়েছে, তার যে ছাউনি রয়েছে, সমস্ত কিছু কিন্তু ভেঙে ফেলা হবে এবং ইতিমধ্যেই কিন্তু এর জন্য টেন্ডার ডাকলো মেট্রো কর্তৃপক্ষ এবং এক্ষেত্রে যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই যে টেন্ডার, সেই টেন্ডার অগাস্ট মাসে সেই টেন্ডার ওপেন হবে এবং তারপরে নির্দিষ্ট যে নিয়ম অনুযায়ী যাকে টেন্ডার অ্যাওয়ার্ড করা হবে, তিনি সেই কাজটা শুরু করার থেকে 9 মাসের মধ্যে কিন্তু তিনি সেই কাজটা শেষ করবেন। অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন কিন্তু কার্যত এই মুহূর্তে খোলার কোনো জায়গাতেই নেই। তার কারণ মেট্রো যেটা মনে করছে যে যাত্রী সুরক্ষা আগে এবং সেই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে গোটা প্ল্যাটফর্মটা যদি ভেঙে ঠিকভাবে সাজিয়ে, ঠিকভাবে না করা যায়, না তৈরি করা যায়, তাহলে কিন্তু আগামী দিনে শুধুমাত্র রিপেয়ার করে এখনকার মতন ট্রেনটা চালিয়ে দিলাম, যা আবার স্টেশনটা খুলে দিলাম, তাতে কিন্তু আগামী দিনে আরও বড় বিপদ এবং বিপর্যয় হবে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু গোটা প্ল্যাটফর্মটা কিন্তু ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে ইতিমধ্যে টেন্ডারও কল করেছে মেট্রো কর্তৃপক্ষ এবং এক্ষেত্রে টেন্ডার অগাস্ট মাসে ওপেন হবে এবং তারপরে প্রায় 9 মাস দেওয়া হয়েছে এই গোটা কাজটা শেষ করার জন্য। ধন্যবাদ শ্রেয়শ্রী। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাস। পার্থবাবু, আপনাকে স্বাগত। যে বিষয়টি জানতে চাইবো, দীর্ঘদিন ধরে এই ফাটল লক্ষ্য করা যাচ্ছে এবং এই বিষয়টা কোথা থেকে উঠে আসছে, যে মাটিতে কোনো গলদ রয়েছে নাকি তৈরির ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিয়েছিল, তার ফলে দিনে দিনেই বসে যাচ্ছে সেইখানে? দেখুন, কলকাতার মাটি নরম মাটি, পলিবাহিত মাটি, এটা দীর্ঘদিন ধরে কলকাতায় আলোচিত বিষয়বস্তু হয়ে আছে। ফলে
কিছুদিন আগেই আপনাদের চ্যানেলে এই হেলাবাড়ির বিপদ আমরা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে যদি সয়েলটা ফিল্ড আপ হয় এবং হেটেরোজিনিয়াস হয়, অর্থাৎ একরকম সয়েল যদি না হয়, তাহলে যেমন বাড়ির একদিকের কলাম আর একদিকের কলামের তুলনায় একটু বেশি বসে যেতে পারে, এবং বসে গেলে তাহলে বাড়ি হেলতে পারে, হেলে যাওয়ার পর বাড়িতে ফাটল আসতে পারে, ক্র্যাক আসতে পারে এবং বাড়ি এমনকি পড়ে যেতে পারে। ফলে একই জিনিস যদি দেখেন যে আমাদের এই মেট্রো স্টেশনের অভিজ্ঞতা কার্যত সেটাই তার একটা অন্য সংস্করণ আমাদেরকে শেখাচ্ছে। কারণ যে জায়গাটায় এই মেট্রো স্টেশনটা লোকেটেড সেই জায়গাটা আসলে নিচু জমি ছিল, জলা জমি ছিল, ফিল্ড আপ সয়েল দিয়ে তৈরি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে একটা স্টেশন প্ল্যাটফর্ম তৈরি করতে গেলে স্টেশনের যে ভার মানে প্যাসেঞ্জার সমেত ট্র্যাক সমেত, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণত আমরা ডিপ ফাউন্ডেশন সিস্টেম মানে যেটাকে আমরা বলি পাইল ফাউন্ডেশন, সেটা করি বিশেষত নরম মাটি যদি হয়, যাতে এই ধরনের সেটেলমেন্টগুলো অ্যাভয়েড করা যায়। অর্থাৎ কোনো একটা দিকের ভারবাহী স্তম্ভ বেশি বসে যাচ্ছে অন্য দিকের তুলনায়, এটা যাতে না ঘটে তার জন্য ডিপ ফাউন্ডেশন প্রোভাইড করা হয়। কিন্তু আমার নিজের এখন মনে হচ্ছে সন্দেহ এই ঘটনা থেকে এখানে ডিপ ফাউন্ডেশন প্রোভাইড করা হয়নি। হলে পরে এই ধরনের সেটেলমেন্ট বা ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, অর্থাৎ এক একটা ভারবাহী স্তম্ভ এক একভাবে বসছে এবং তার ফলে এই ফাটল দেখা দিচ্ছে এবং তার ভারসাম্যের সমস্যা তৈরি হচ্ছে, ফলে যে কারণে স্টেশন বন্ধ করতে হচ্ছে। ফলে এটা এক যে মাটি পরীক্ষা ডেফিনেটলি হয়েছিল সেই সময়, কিন্তু সেই মাটি নরম মাটির চরিত্র বুঝেও যদি শ্যালো ফাউন্ডেশন দেওয়া হয়ে থাকে এবং তার উপর প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়ে থাকে, সেটা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিবহুল কাজ হয়েছে। দুই, যে এত বছর 15 বছর চলার পর, 15 বছর একটা কনক্রিট স্ট্রাকচারের আয়ুর ক্ষেত্রে কিছুই না, যেটা সাধারণত 100 বছর চলে। ফলে 15 বছরের মাথায় যদি এই ধরনের ফাটল আসে, বুঝবেন নির্মাণ ভাবনা, নির্মাণ পদ্ধতি এবং নির্মাণ সামগ্রী সবগুলো ক্ষেত্রেই প্রশ্ন উঠবে। ফলে এখন সেই ফাটলটা আসছে। ফলে এই ধরনের ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট প্ল্যাটফর্মে খুব আনইউজুয়াল। আমি জানি না কে বা কারা কি ভাবনার ভিত্তিতে এই স্টেশনে ডিজাইন করেছিলেন, স্পেশালি তার ফাউন্ডেশন ডিজাইন করেছিলেন, এখন যা বোঝা যাচ্ছে তা ছিল ত্রুটিযুক্ত। এবং লাস্ট কথা যেটা আমি বলতে চাই, যে এই ধরনের গণপরিবহন পরিকাঠামো, অর্থাৎ এটা একটা এলিভেটেড রোড হোক, এলিভেটেড রেল ট্র্যাক হোক বা আন্ডারগ্রাউন্ড টানেল হোক, এগুলো নির্মাণের পর সেগুলোকে খুব ক্লোজ মনিটরিং করা হয় সব সময়, যে এই পরিকাঠামোর ক্ষেত্রে কোথাও কোনো চিট ধরছে কিনা, কোথাও কোনো ব্যাঘাত ঘটছে কিনা। যেমন মেট্রো মাটির নিচে যখন চলছে, ডায়াফ্রাম ওয়াল লিক করে জল চলে আসছে মেট্রো টানেলে, এটাও পর্যবেক্ষণ যেমন দরকার, একইভাবে পর্যবেক্ষণ দরকার এরকম এলিভেটেড মেট্রো ট্র্যাকের ভারবাহী স্তম্ভে ফাটল আসছে, এবং ফাটল একদিনে তৈরি হয় না, ফাটল ধীরে ধীরে তৈরি হয়। ফলে সেই ধীরে ধীরে ফাটল যেটা তৈরি হচ্ছে তার কার্যকারণ সম্পর্কে মেট্রো কর্তৃপক্ষ মন দেননি বলেই আমার আশঙ্কা। দিলে পরে হয়তো এই ফাটল এত বেশি হতো না, তার আগে এটাকে সারাই করা যেত এবং হয়তো এই প্ল্যাটফর্মটাকে ফেলে দিতে হতো না, যেটা এখন হচ্ছে। একদমই একদমই, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।